নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ এই ভিডিওর আলোচ্য বিষয়ে যে কয়েনটি নিয়ে আমি আলোচনা করব, সিলভারের 1 টাকা কয়েন। বেশিরভাগ কালেক্টরদের কাছে বা যাদের কাছে কয়েন আগে থেকেই গচ্ছিত আছে, পূর্বপুরুষদের আমল থেকে, যারা এমনিতেই কয়েন রেখেছেন, তো বেশিরভাগ কয়েনের ক্ষেত্রে 1 টাকার কিছু সিলভার কয়েন দেখা যায় যেগুলো 1940 সাল থেকে 1945 সাল এর মধ্যে। তো এই সিলভার কয়েনের ক্ষেত্রে ভিক্টোরিয়া কুইন থেকে শুরু করে এডওয়ার্ড 7, এডওয়ার্ড 6 বা এম্পারর এডওয়ার্ড 5, এক একটা রাজাদের আমলে কিন্তু এক একটা ডিজাইনের কয়েন ইস্যু করা হয়েছিল রিজার্ভ ব্যাংক থেকে। তো এর মধ্যে কিন্তু কিছু কয়েন অত্যন্ত রেয়ার এবং কিছু কয়েন কিন্তু 800 টাকা থেকে 1000 টাকা, 1500 টাকা বা 2000, 2500। তো আজ এই ভিডিওতে আলোচনা করব যে কয়েনগুলি বেশি মাত্রায় পাওয়া যায় সেই কয়েনগুলি নিয়ে, যেটা 1940 সাল থেকে 1945 সাল এর মধ্যে। তো এই সিলভার কয়েনের মধ্যে বেশ কিছু সাল আছে যে সালগুলি কিন্তু মোস্ট ভ্যালুয়েবল সাল। এডওয়ার্ড 5 এর ক্ষেত্রে কিছু কয়েন আছে এবং ভিক্টোরিয়া কুইনের ক্ষেত্রেও কিছু কয়েন আছে। তো এডওয়ার্ড 5 কিংবা ভিক্টোরিয়া কুইন, এদের কয়েনগুলি নিয়ে আজ আলোচনা করব না। 40 সাল থেকে 45 সালের মধ্যে যেসব কয়েন আছে তার কীরকম ভ্যালু সেটাই কিন্তু আলোচনা করব, কেননা অনেক দর্শক বন্ধুদের কাছে এই কয়েনগুলি আছে। আজ পর্যন্ত হোয়াটসঅ্যাপে যারা আমাকে সিলভার কয়েনের ছবি পাঠিয়েছেন, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু 44 সাল, 45 সাল, 40 সাল এই ধরনের কয়েন কিন্তু প্রচুর দেখেছি। তো এর মধ্যেই কিছু দর্শক বন্ধুরা আছেন যারা এই কয়েনগুলি নিয়ে কোনো স্টলে গেছেন বিক্রি করবার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পর মনোমতো দাম না পাওয়ায় ব্যর্থ হয়ে কিন্তু ফিরে এসছেন। মনে মনে তারা ভেবেছে যে এটা মনে হয় এই কয়েনগুলোর উপযুক্ত মূল্য নয়। একটা সিলভার কয়েন, একটা ব্রিটিশ আমলের কয়েন এত কম কি করে হতে পারে, এরকম ধারণা, এরকম সংকল্প করে কিন্তু অনেকেই ফিরে এসছেন। তো আজ আমি বলবো এই কয়েনগুলি বায়াররা কেন এত কম বলে, তার কারণটা কি। তো এর সাথে সাথে আমি আপনাদেরকে জানাবো যে জর্জ 6 বা জর্জ 5 এর মধ্যে কোন কয়েনগুলির ভ্যালু সেটা কিন্তু তার সাথে একটু জানিয়ে দেবো, এবং যেগুলো ভ্যালুটা অনেক কম সেগুলো কারণটা কি সেটা আপনাদেরকে জানাবো। তো স্ক্রিনে দেখছেন কিং জর্জ 6-এর যে 1 রুপি তার প্রতিবিম্ব। তো এটি একটি সিলভারের কয়েন। এই কয়েনটির ওজন 11.66 গ্রাম। কয়েনটি লাহোর এবং মুম্বাই মিন্টে ইস্যু হয় 1940 সাল থেকে 1945 সাল পর্যন্ত। এর মধ্যে 40, 41, 42, 43, 44 এবং 45 এই 5টি সালে কিন্তু কয়েনটি ইস্যু হয়। তো এর যে উৎপাদন সংখ্যা, 40 সাল থেকে 45 সাল পর্যন্ত কিন্তু অজস্র পরিমাণে এই কয়েনটি মিন্টেজ করা হয়। যেমন 1945 সালে লাহোর মিন্টে যে কয়েনগুলি হয় 118 কোটি, মুম্বাই মিন্টে যে কয়েনগুলি হয় 45 সালে 142 কোটি, 44 সালে লাহোর মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় 91 কোটি, 146 কোটি, যথাক্রমে এরকম প্রত্যেকটি সালে এবং মিন্টে প্রচুর পরিমাণে কয়েন কিন্তু উৎপাদন করা হয়, যার কারণে কয়েনগুলি খুবই অনেকটাই অ্যাভেলেবেল। আজ পর্যন্ত হোয়াটসঅ্যাপে যারা আমাকে কয়েন পাঠিয়েছে আমি কিন্তু 40% লোকের কাছে এই কয়েনগুলি দেখেছি।
স্টলে এই কয়েনগুলি বিক্রি হয় আপনার 500 টাকা থেকে 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা এরকম মূল্যে কিন্তু এগুলো বিক্রি হয়। তো এর কারণ এই যে এতগুলো কয়েনের উৎপাদন সংখ্যা, সেই কারণে কিন্তু কয়েনগুলির ভ্যালু কম হয়। তো এই কিং জর্জ 6-এর ক্ষেত্রে যে কয়েনগুলি রেয়ার তার সম্পর্কে একটু আলোচনা করব। এই যে কয়েনটি আপনারা দেখছেন, এটিও একটি সিলভারের কয়েন। এর ওজন 11.66 গ্রাম। এই কয়েনটি ক্যালকাটা এবং মুম্বাই মিন্টে ইস্যু হয় 1938 সালে এবং 1939 সালে। তো এই যে কয়েনগুলি ইস্যু হয় এগুলো কিন্তু মিন্টেজ অনেক কম। মিন্টেজ কম থাকার কারণে কয়েনগুলি কিন্তু রেয়ার কয়েন। 1938 সালে ক্যালকাটা এবং মুম্বাই মিন্টে যে কয়েনগুলি, এগুলো ভালো কন্ডিশনে, একেবারে ইউএনসি কন্ডিশনে 8 থেকে 10,000 টাকা ভ্যালু হয়। এবং 39 সালে শুধুমাত্র মুম্বাই মিন্টে এই কয়েনগুলি ইস্যু করা হয়। এই কয়েনগুলি কিন্তু খুবই রেয়ার। 39 সালের এই যে কয়েনগুলি মুম্বাই মিন্টের, এই কয়েনগুলি 50,000 টাকা থেকে 70 বা 80,000 টাকা পর্যন্ত কয়েনগুলির ভ্যালু হয়। ইউএনসি কন্ডিশনে, একেবারে ভালো কন্ডিশনে কয়েনগুলি কিন্তু এরকম ভ্যালু হয়, খুবই রেয়ার কয়েন। তো এইবার আপনাদের বলবো যে কয়েনগুলির যারা বিক্রি করতে যান স্টলে, আমার ইউটিউব চ্যানেলের অনেক দর্শক বন্ধুরা কিন্তু বিভিন্ন স্টলে এই কয়েনগুলি নিয়ে যান। এছাড়া অন্যান্য কয়েন বা নোট নিয়ে তারা কিন্তু বিভিন্ন স্টলে সেগুলো বিক্রি করবার জন্য গেছেন বা ভ্যালুগুলো চেক করার জন্য গেছেন। তো এই যে সিলভারের 1 রুপি 1940 থেকে 1945 এই যে কয়েনগুলি তারা নিয়ে গেছে, সেখানে যাওয়ার পর কিন্তু তারা যে চিন্তাভাবনা করে বা তারা যে আশা করে যে এই কয়েনটি দ্বারা আমি এত টাকা পাবো, তাদের মনোমতন যে দামটা যেটা চেয়েছিল তারা কিন্তু সেটা পায়নি। বিভিন্ন স্টল বা এক্সিবিশনে যেখানে কয়েনের কেনা বেচা হয়, সেখানে কিন্তু এইসব কয়েনগুলি অনেকটা অ্যাভেলেবেল। তো এর মিন্টেজ অর্থাৎ উৎপাদন সংখ্যা বেশি থাকার কারণে কয়েনগুলির বর্তমান ভ্যালু কম। তো আপনারা যারা এই কয়েনগুলি কিনবেন এবং কেউ বিক্রি করবেন, তারা এর সঠিক মূল্য জেনে তারপর কিন্তু এগুলোর। আর এই এম্পারার কিং 6-এর 1 টাকার কয়েনের ক্ষেত্রে কোন সালগুলি রেয়ার বা তার কত ভ্যালু সেটা কিন্তু আমি জানিয়ে দিয়েছি। তো আপনারা এই সালগুলি একটু নোট করে রাখবেন। এগুলি আপনাদের যারা কয়েন কালেক্টর আছেন, কেনাবেচা করেন, যারা সংগ্রহ করেন, তাদের কিন্তু অবশ্যই এগুলোকে খেয়াল করতে হবে। কেননা টাকা পয়সার লোকসানের অনেক ব্যাপার থাকে। দাদা, নিচে যে স্টলগুলো বসে এগুলো বসতে দেয়নি এবারে নাকি? তো যাই হোক, আজ এই ভিডিওটি এই পর্যন্তই।
ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা কোনো কয়েন বা নোটের সম্পর্কে জানতে চাইলে সেটা আমার ইউটিউব চ্যানেলের কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী যে ভিডিওগুলো তার মধ্যে সেই সব নোট বা কয়েনের সম্পর্কে আলোচনা করতে। তো সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।